ভগবানকে ভালোবাসার তো ভাব আছে। ভাগবত বললেন দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই সমস্ত ভাব বা সম্বন্ধে ভগবানকে ভালোবাসা হয়। যে যে ভাবের মানুষ তার শ্রবণ করবার ভাবও তাই। বেণু বাজাচ্ছেন গোপাল মায়ের কোলে বসে, তাই মা কি শুনছেন? যশোদা শুনাই বেণু ননীতে মা বলে, 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 হইল মঠের বেলা শুনাই হে রাখালে, আর হইল মঠের বেলা শুনাই রাখালে। মায়ের কোলে বসে বেণু বাজাচ্ছেন তো, মা যেন গোপালের বেণুধ্বনিতে শুনছেন। গোপাল বলছেন, মা আমার তো ক্ষুধা মেটেনি, আমায় আরো নবনী দাও। একই বেণুধ্বনি রাখালগণ শুনছে। ভাই কানাইয়া সবাইকে ডাকছে, ওরে বেলা কত হলো, গোষ্ঠে যাবি না? চল সবাই গোষ্ঠে যাই। আরো কে কি শুনছেন? বাৎসল্য প্রেমময় নন্দ রাজা। নন্দ শোনায় বেণু আমি আছি বাধা, নন্দ শুনাই বেণু আমি আছি বাধা, নন্দ শোনায় বেণু আমি আছি বাধা, নন্দ শুনাই বেণু আমি আছি বাধা, কপিগণে শোনে বেণু বলে রাধা রাধা, গোপীগণে শুনে বেণু বলে রাধা রাধা। নন্দ রাজা বেণুধ্বনি শুনছেন। গোপাল যেন বলছে, বাবা এই জগতের পথ বড় কাঁটায় ভরা, শুধু চরণে চলতে পারবে না। আমি তোমার জন্য পাদুকা মাথায় করে বহন করে এনেছি, তোমার চরণে পড়িয়ে দেই। বাৎসল্য প্রেমাতুর নন্দ গোয়ালা শুনে চোখ দুটো জলে ভরে উঠছে। আর মাধুর্যময়ী ব্রজবালাগণ ওরা যেন শুনছেন প্রাণ বল্লভ গোবিন্দ বংশীর ধ্বনিতে রাধারানীর নাম করছেন। আর কে কি শুনছেন? বৃদ্ধ গোপ গোপী সঙ্গে আশিস চাহিল, ভাগব গোপী সঙ্গে আশিস চাহিল, বৃন্দাবনের যারা বৃদ্ধ গোপ গোপী তারা শুনছেন গোপাল যেন আশীর্বাদ প্রার্থনা করছে। তোমরা গুরুজন, তোমরা প্রবীণ প্রবীণা, তোমরা আমাকে আশীর্বাদ করো। বেণুধ্বনি শুনে শ্রদ্ধার ওই মানুষগুলো যিনি যেখানে ছিলেন হাত তুলে তুলে আশীর্বাদ করছে ভাবের আবেশে। বেঁচে থাকলে নন্দের দুলাল, বেঁচে থাকলে নন্দের দুলাল, বেঁচে থাকলে নন্দের দুলাল, বেঁচে থাকলে নন্দের দুলাল, ব্রজভূমি আলো করে বেঁচে থাকলে নন্দের দুলাল, ব্রজভূমি আলো করে বেঁচে থাকলে নন্দের দুলাল। ব্রজভূমি আলো করে তোর বদন দেখে যেন পরাণ যায় রে।
জটিলা কুটিলা রাধা গোবিন্দ লীলার বাদিনীর দয়। অনেকেরই ভাবনা হতে পারে, হয় কিনা জানি না, আমার মতো মূর্খ ভাবনা হতে পারে ক্ষণে ক্ষণে যে জটিলা কুটিলা রাধা গোবিন্দ লীলার বাদিনী, ভালো মানুষ না। কিন্তু জটিলা কুটিলার কত সৌভাগ্য যে রাধা গোবিন্দ লীলা প্রত্যক্ষ দর্শন করবার যোগ্যতা তাদের ছিল। তো সেই রাধা গোবিন্দ লীলার বাদিনী বলে খ্যাতা। যে ভালোবাসায় বাধা নাই সে ভালোবাসা কখনো পুষ্ট হতে পারে না। রাধা গোবিন্দ প্রীতি মাধুর্যের মাঝে যদি জটিলা কুটিলার প্রতিবন্ধকতা না থাকতো তাহলে রাধা গোবিন্দের মিলন মাধুর্য এত পূর্ণ সুখাস্বাদনের হতো না। নদী বইছে, যদি বাধা দেওয়া যায় সাময়িক স্রোতটা বন্ধ হয়, পরে যদি একটু সামান্য সুড়ঙ্গও পায়, সোয়াইতে সোয়াইতে প্রকাণ্ড বাঁধও ভেঙে পূর্বাপেক্ষা শতগুণে প্রবাহিত হয়। তাই রাধা গোবিন্দ লীলার যে প্রেম বন্যা, তাতে বাধা জটিলা কুটিলা, তাতে সেই প্রেম মাধুর্যের যে উৎকর্ষতা আরো বিবৃদ্ধমান হয়ে উঠেছে। সেই জটিলা কুটিলা সবাইকে ডেকে বলছে, ওরে পবন খেপেছে, ঝড় উঠেছে। পবন খেপেছে মানে ঝড় উঠেছে, বাতাস বাউল হয়েছে। আর ঝড় উঠলে বাতাসের বেগে ঘর দুয়ার উড়াইয়ে দেয়, ভেঙে চুরে চুরমার করে দেয়, ভূমিসাৎ করে দেয়। ঝড় উঠেছে ভেবে জড়ো হওয়ার শব্দ শুনে সবাইকে সাবধান করে দিচ্ছে, খোলা জানালা দরজা বন্ধ করে দে। এই খেপা পবন যদি ঘরে প্রবেশ করে ভেঙে চুরে চুরমার করে দেবে, পথে দাঁড়াইতে হবে, আশ্রয় থাকবে না।